হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনিজ ওয়ার্ল্ড। চিনিজ ওয়ার্ল্ড থেকে আমি পড়ে চলে এসেছি। তো চিনি হচ্ছে একটু আগে ঘুম থেকে উঠেছে, আর ওদিকে চলে এসেছে বিক্রম, ঠিক আছে। আর আজকে আসবে না রীতাদি, তাই তো? রীতাদি আজকে আসবে না। তো আমার আজকে রান্না বান্না কমপ্লিট, একদম সিমছাম রান্না, তাই তো? ডাল, ভাত আর পটল ভাজা, আলু সেদ্ধ আর চিনির জন্য ডিম অমলেট, ব্যাস। দেখো আরম্ভ হয়ে গেছে, ঘুম থেকে উঠে আরম্ভ হয়ে গেছে। আর এই বাড়িতে হচ্ছে কাঠের কাজ বাজ। এই জানলাটা খারাপ হয়ে গেছে, তো জানলাটা ঠিক করা হচ্ছে, এই সমস্ত কাজ হচ্ছে। দুদিন আর ভিডিও করতে পারিছিলাম না বলে আর করা হয়নি। তো বিক্রম এখন সাইকেল চালাচ্ছে। চলে এসছে আমাদের হিরো। হিরো তো না, পুরো জিরো, তাই তো? এরকম লাইক কর, ওই সবাই সাবস্ক্রাইব করে দেবা, বল। আর অনেক অনেক শেয়ার করবা। তুই কোন ক্লাসে পড়িস বল? মনে করিস তো? কোন স্কুল? তাই? সত্যি তো? কিসে করে যাস? ম্যাজিক। ওটা স্কুল কার তোমার? হ্যাঁ, ওটা ম্যাজিক না, ওটাকে বলে স্কুল গাড়ি। আর ওই যে ফুলটুসি ওইদিকে ওই রকম করছে কাণ্ড কারখানা। এই সাইকেলটা হচ্ছে চিনি, দাদু চিনিতে দিয়েছে, কিন্তু চিনিটা চলে না, বিক্রম চলে। আমি তো বিক্রম বলছি যা বাড়ি নিয়ে চলে যা। আসো, এই যে আমার ফুলটুসি চলে এসছে। এটাতে কি করবা ফুলটুসি? কি করবা এটা দিয়ে? ও কি, তুমি তো মুখ ধোওনি, গন্ধ তোমার মুখে। আচ্ছা, দুমদাম দুমদাম আওয়াজ হচ্ছে কাঠের। কি করে সেটার উপর উঠে? ও মা, এ আবার কি করে? কি ধরনের সাইকেল চালানো এটা? আবার কি ধরনের সাইকেল চালানো? ওরে বাবা, হাসি কি শোনা রে, হাসি কি? এ বিক্রম, তুই মামা হয়েছিস জানিস? ওইটা চিনির বেবি। হ্যাঁ, তুই মামা হলি না? আমার মাম্মার কাণ্ড দেখো, কি কাণ্ড কারখানা আমার মাম্মার। ঠিক আছে, সব নড়াবি না, দাঁড়া। লাগিয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে, ওরা চলে গেছে। তো এখন বাইরে রয়েছে, নেট নেই। দেখো বৃষ্টি হচ্ছে, এই যে কাঠের কাজকর্ম হয়েছে সব এসব পড়ে রয়েছে। এদিকে ডিমের ঝোলের জন্য ডিম টিম বসিয়ে দিয়েছি আমি একদম। এই যে নতুন জামাকাপড় সব দিয়ে দিয়েছি, তো ওই যে শুরু হয়ে গেছে। আর এই যে আমার সব জিনিসপত্র এখানে মোটামুটি রেখেছি। এই যে আমি ডিমের ঝোল রান্না করব, তো তার জন্য মশলা কষাচ্ছি।
তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেকে বলে যে আমি বাঙাল, আমি ঘটি। তো আমি জানি না আমি বাঙাল না ঘটি। আমি এটুকু জানি যে আমার বাবার জন্ম এই ওয়েস্ট বেঙ্গলেই, মানে ইন্ডিয়াতে, আবার মায়েরও তাই, আর আমার তো তাই অবশ্যই। কিন্তু আমার বুড়োর জন্ম বাংলাদেশে, মানে আমার ঠাকুরটার জন্ম, এটুকু আমি জানি। তো কেউ তোমরাই ভেবে নাও আমি বাঙালরা ঘটি। তো অনেকে বলে বাঙালরা রান্নাবান্নায় চিনি দেয় নাকি, ঘটিটা চিনি দেয় হবে। তো আমি কিন্তু সব রান্নাতেই মোটামুটি একটু একটু করে চিনি দিই। আমার খুব ভালো লাগে, কালারটাও ভালো আসে, এই কারণে টেস্টটাও ভালো পাওয়া যায়। আমার কথা হচ্ছে আমি বাঙালরা ঘটি সেটা বড় কথা না, আমি টেস্ট বুঝি খাবারের, যেটাতে ভালো লাগবে টেস্ট, তো আমি সেটাই করবো, সেটা বাঙালি হোক আর ঘটিই হোক। কি কথাটা আমার ঠিক আছে তো বলো? আর কে আমার মতো ভাবো তো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কে বাঙাল কে বা ঘটি, তারা কীভাবে দেখছো সেটাও কমেন্ট করে জানিও, মানে কোথা থেকে দেখছো আর কি, সেটা কমেন্ট করে জানিও। তো আমি এটাই ভাবি, এটাই করি, কী করবো বলো? বাঙাল ঘটি এইসব নিয়ে ঝামেলাঘাটি না করাই ভালো। তো যেটাই রান্নায় টেস্ট আসে সেটা করাই ভালো, এটাই বুদ্ধিমানের কাজ আমি মনে করি। এখন 9:15 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। চিনিকে একটু খাওয়ালাম, মানে সারাদিনে ভাত খাইনি তো, মানে ভালো লাগছে, একটু ভাত খেতে ইচ্ছা করলো ওর আর কি। ওই 2-3 বেলা খেয়েছে, তো খেয়েছে এটাই বড় কথা। সব থেকে ডিমের ঝোল রান্না করেছিলাম তোমাদেরকে, তো বললামই, দেখালাম আর কি তোমাদেরকে। উফ, বৃষ্টির জন্য বাঁচলাম বাবা, সবার এসির খরচ বেঁচে যাচ্ছে, এসির কারেন্টের খরচটা। উফ, আমি মুখ চুখ কেমন ফুলে গেছে আমার, একদম শরীরটা ভালো নেই, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো কার কোথায়, মানে তো কার কোথায় বাড়ি একটু কমেন্ট করে জানিও, আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও। তোমরা তো একদম কমেন্ট করো না, তাই তো। কারেন্ট আপাতত আছে, এই যে বাইরে লাইট জ্বলছে, মানে ওই যে কারেন্ট আছে, এটাই কারেন্টের মানে সিম্বল আমাদের এখানে, মানে আমি বুঝতে পারি। আর ওইদিকে ইয়ে দেখলেও বোঝা যায়, তো এইদিকে তাকানোই ভালো, যে তাকিয়ে নিলাম, তাই না? আর আমার দিদি জানো তো আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে, বলা হয়নি। কালকে ফার্স্ট টাইম ও এতদিন পরে, প্রায় 15 দিন পরে ফোন করলো। 15 দিন, হ্যাঁ 15 দিন হয়ে গেছে। 15 দিন পর নিজে ফোন করলো, মানে মনে প্রাণে আর কি সবার ইয়ে এলো আর কি, যে ও একটু ভালো হয়েছে ওদের তুলনায়। আস্তে আস্তে আরও ভালো ঠিকঠাক হয়ে যাবে আর কি। ভগবানের কাছে অশেষ, মানে কি বলবো, যে ঠিক হচ্ছে আর কি। আর কি বলি বলো তো, কালকে জানি না বৃষ্টি হবে কি না। ও কাল তো অক্ষয় তৃতীয়া, জানো তো, কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। কালকে একটা লাইভ করব, ঠিক 11টার সময় লাইভটা করবো। হ্যাঁ, এই ভিডিওটা তো তোমরা কালকে সকাল 10টা পেয়েই যাবে। তো রাত 11টার সময় ভিডিও করব, লাইভ করবো আর কি, পূজা বিশ্বাস কুণ্ডু এই চ্যানেল বলছি কেন, এই ফেসবুক আইডিতে। তো পারলে জয়েন করো, ঠিক আছে? যারা যারা আমাকে মানে ফলো করো, তো তারা জয়েন করো। দেখেছো কাশিটা এখনও কমেনি, অনেক বকবক করে ফেললাম, ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম। আমাদেরকে এসি ফেসি চালানো লাগবে না, এটাই সবচেয়ে বড় কথা। কালকে আমার দিদি বলছে যে ভালো হয়েছে, সবার কারেন্টের বিল বেঁচে যাচ্ছে, এসি চালাতে হবে না, ভগবান এমন বৃষ্টি দিচ্ছে, ফ্যানই চালাতে হচ্ছে না। অনেকে ফ্যানই চালাচ্ছে না, আমি যদি ফ্যান না চালিয়ে ঘুমোতে পারি না, কিন্তু আবার ফ্যান চালালে ঠান্ডা লাগছে, গায়ে চাদর ফাদর দিতে হচ্ছে। আজকে দুপুরেও কি ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমার জ্বর চলে এসছে এরকম। যাই হোক, আমি একটা এখন যদিও প্যারাসিটামল খাবো, সাথে আমার যে দুটো ওষুধ রয়েছে সেই দুটো ওষুধ খাবো। একটা তো নেই, কালকে আনবে, কালকে থেকে আবার খাবো, এই হচ্ছে ব্যাপার। অনেকদিন ডাক্তার দেখাতে যায় না, তো ডাক্তারটাও দেখাতে হবে, প্রায় 3 মাস হয়ে গেছে ডাক্তার দেখানো হয় না। 2 মাস পর পর ডাক্তারবাবু বলে যে 2 মাস পর আসতে, তো এটা 3 মাস হয়ে গেল। তো আমি ইচ্ছা করেই যাইনি, দেখছিলাম যে কী প্রবলেম হয় না হয়। তো দেখছি এখন মাথা যন্ত্রণা হচ্ছে, এগুলো হচ্ছে আর কি, ভালো লাগছে না, শরীরটার মধ্যে কোনো অস্থির করছে, চেঞ্জ করে না ওষুধের ডোজ, বিভিন্ন রকম ইয়েতে চেঞ্জ করে। তো আগে অনেকগুলো ওষুধ চলতো, সেখান থেকে অনেক কমে গেছে, এখন 3টা এসে দাঁড়িয়েছে, আমি খুব হ্যাপি। তো ভগবান করুক যেন এরপর একটাতে এসে দাঁড়ায়, তারপর যেন আমাকে ওষুধই না খেতে হয়। জানি না এটা কবে হবে, ভালো হয়,
আমি আর পারি না, ভালো লাগে না আমার, অসুস্থ অসুস্থ মনে হয়। আর রোগা হওয়ার জন্য যে কী করি, ছাতা হাঁটবো করে একদিন হাঁটলাম, আর দেখো রোজ এখন বৃষ্টি হচ্ছে, কী করে হাঁটবো বলো? আর এই রাতে এরকম বৃষ্টির পরে ওই সকালবেলা উঠতে ইচ্ছে করে না, মনে হয় ঘুমিয়ে দেখি। তো বৃষ্টি বাসটা যদি কমে যায় তারপর আবার হাঁটাহাঁটি শুরু করবো, ওই ফোনেই চালাবো হাঁটা। টিঙ্কুকেও ডাকবো, ও হয়তো ও আমাকে ডাকবে, যাই হোক করে। পাপিয়াকেও বলেছিলাম, কিন্তু ওর তো সম্ভব না, ছেলেকে রেডি করতে হয় সকালবেলায়, ও স্কুলে পাঠায়, তো ও হাঁটতে পারবে না। আর ওর শরীরটা ঠিকঠাকই আছে, আমরা দুজনেই মোটা গেছি, আমি বেশি মোটা গেছি, তারপর টিঙ্কু, আর ঠিকঠাক আছে। এই যে ব্যাপার। আর ভোট তো চলে এলো আমাদের এখানে, এই যে সামনে ভোট, সোমবার দিন ভোট দিতে যেতে হবে। ভোট দিন কার কোথায় ভোট হয়ে গেছে একটু জানি হতো, আমাদের এখানে তো বললাম সোমবার দিন ভোট, নাই না কি হবে, ভোট তো দিতে যাবো, ওই দিন যাবো না আগের দিন যাবো, ওইটাই ভাবছি। এখানে যদিও বা গণ্ডগোলটা হয় না, আমাদের রানাঘাটে না সেমনটা কোনো গণ্ডগোল হয় না, কোনোদিনই আমি দেখিনি গণ্ডগোল হয়েছে আমাদের এখানে। তো এই যে ব্যাপার। তো চলো, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর অনেক 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 শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, চিনির জন্য করো, সাবস্ক্রাইবটা চিনির জন্য করো। চিনি এখন ঘরে আছে, এখন আর ঘরে ফোন নিয়ে আমি যাচ্ছি না, যেহেতু আমি বাইরে বসে আছি। আর পুরো চিনি আমার কান উমরা করে দিয়েছে, বলতে ডোকাটা মাখিয়ে দিয়েছে। এই নাইটি পরে আমি আর খাটে উঠবোও না, একদম ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরেই খাটে গিয়ে উঠবো, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা দেখতে থাকো আর অনেক 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 শেয়ার করো। আজকের জন্য গুড নাইট।